এর আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি যে অ্যাডিশন থিওরেম আর মাল্টিপ্লিকেশন থিওরেম কিভাবে প্রবাবিলিটিতে ইউজ করতে হয়, এন্ড অ্যাডিশন থিওরেম আর মাল্টিপ্লিকেশন থিওরেমের নিউমেরিক্যালস কিভাবে সলভ করতে হয়, প্রবাবিলিটিতে অ্যাডিশন থিওরেম আর মাল্টিপ্লিকেশন থিওরেম কিভাবে কাজ করে সেটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। আজকে আমরা দেখব যে এরকম কোশ্চেন, যে কোশ্চেন গুলোতে এরকম ভাবে প্রবাবিলিটি রিলেটেড কোশ্চেন দেওয়া থাকে যে ধরো প্রবাবিলিটি অফ হ্যাপেনিং অফ অ্যাটলিস্ট ওয়ান ইভেন্ট, মানে তোমাকে ৩ টে বা ৪ টে ইভেন্ট দিয়েছে বা ১০টা ইভেন্ট দিয়েছে, দিয়ে বলছে যে এর মধ্যে কোনো একটা ঘটবেই, at least একটা ঘটবেই। তার বেশিও হতে পারে, বাট at least মানে কি? at least মানে হচ্ছে যে একটা ঘটবে। মানে at least একটা ঘটবে মানে হচ্ছে একটা ঘটবে বা একটার বেশিও ঘটতে পারে। at least দুটো ঘটবে মানে হচ্ছে যে দুটো ঘটবে বা তার বেশিও হতে পারে। at least ৩ টে ঘটবে মানে কি? ৩ টে ঘটবে বা তার বেশিও হতে পারে। ওকে? এবার এই টাইপের কোয়েশ্চেন যেখানে ধরো বলে দিল যে অ্যাটলিস্ট ওয়ান ইভেন্ট ইন কেস অফ এন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, মানে কোনো একটা ঘটবে বা তার অবভিয়াসলি কোনো একটা ঘটবে মানে তার বেশিও ঘটতেই পারে, সেইটার প্রবাবিলিটি বের করতে হবে। তখন আমরা কিভাবে করব? নাও এটার একটা গল্প যদি আমি বলতে চাই যে ধরো ধরো আমার কাছে ৩ জন স্টুডেন্ট আছে। ৩ জন স্টুডেন্টের মধ্যে স্টুডেন্ট এ আছে, স্টুডেন্ট বি আছে, স্টুডেন্ট সি আছে। এবার স্টুডেন্ট এ, এই স্টুডেন্ট এ পড়তে আসবে, তার প্রবাবিলিটি হচ্ছে সাপোজ 1/2। স্টুডেন্ট বি পড়তে আসবে, তার প্রবাবিলিটি হচ্ছে সাপোজ 3/4। আর স্টুডেন্ট সি সে পড়তে আসবে, তার প্রবাবিলিটি হচ্ছে সাপোজ 2/5। ওকে, মানে আমি যদি ধরো উইকলি বা মান্থলি দুটো ক্লাস নিই, তার মধ্যে একটাই স্টুডেন্ট এ পড়তে আসছে। উইকলি যদি 4টে ক্লাস নেওয়া হয় তার মধ্যে 3টেই আসছে বি, আর উইকলি 5টা ক্লাস নেওয়া হলে সি আসছে দুটোই। ঠিক আছে, এইভাবে ব্যাপারটা ভাবা যেতে পারে। এবার at least one event will occur, মানে ধরো আমি একটা ক্লাস নিচ্ছি আজকে, সেই ক্লাসে স্টুডেন্ট এ, আমি জিজ্ঞেস করলাম মানে কিসের প্রবাবিলিটি জানতে চাইছি, আমি জানতে চাইছি যে প্রবাবিলিটি আজকে ক্লাস নেওয়া হচ্ছে ধরো, তো আমি ধরো বের করতে বললাম যে ফাইন্ড আউট দি প্রবাবিলিটি দ্যাট at least one student will come, at least one student will come, মানে একটা স্টুডেন্ট আসবে, at least একটা স্টুডেন্ট আসবে, একটার বেশিও আসতে পারে, বাট at least নিম্নতম বা ন্যূনতম একটা স্টুডেন্ট ক্লাস করতে আসবেই। সেই প্রবাবিলিটিটা যদি আমি জানতে চাই, সেক্ষেত্রে আমরা এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারবো, যে থিওরিটা আজকে আমি করাবো। ঠিক আছে, বা যে প্রসেসটা আমি আজকে দেখাবো। ঠিক আছে, তাহলে এই এই ধরনের গল্পের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট লিস্ট ওয়ান স্টুডেন্ট, মানে অ্যাট লিস্ট একটা ইভেন্ট ঘটবে। এখানে কটা ইভেন্ট আছে? স্টুডেন্ট এ এর পড়তে আসা, এটা একটা ইভেন্ট। স্টুডেন্ট বি এর পড়তে আসা, এটা একটা ইভেন্ট। স্টুডেন্ট সি এর পড়তে আসা, এটা একটা ইভেন্ট। এখানে কটা ইভেন্ট আছে? দুটো, 3টে ইভেন্ট। এই 3টে ইভেন্টের মধ্যে একটা, অ্যাট লিস্ট একটা ঘটবে, একটার বেশিও হতে পারে। তার প্রবাবিলিটি কি? অ্যাট লিস্ট একটা ঘটবে মানে হচ্ছে একটা ঘটবে বা তার বেশি ঘটবে। ঠিক আছে, তার প্রবাবিলিটি কি সেইটা আমরা বের করব। ওকে, এবং সেটা কিভাবে করে সেটাই আমরা দেখব। আহ নাও একটুখানি এটা মাথায় রাখবে যে কোনো ইভেন্ট ঘটা এবং না ঘটার প্রবাবিলিটি যোগ করলে সবসময় 1 হয়। কিভাবে? ধরো আমি তোমাকে বললাম যে একটা ডাই থ্রো করা হয়েছে, যে 5 পড়ার প্রবাবিলিটি কত? একটা ডাই থ্রো করা হয়েছে, 5 আসবে তার প্রবাবিলিটি কত? অবভিয়াসলি 5 আসবে তার প্রবাবিলিটি 1/6। এবার আমি যদি জিজ্ঞেস করি যে একটা ডাই থ্রো করা হয়েছে, 5 না আসার প্রবাবিলিটি কত? 5 না আসার প্রবাবিলিটি কত? 5 আসবে না, তার মানে কি আসতে পারে? তার মানে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 6 আসতে পারে। ফেভারেবল আউটকাম কটা? 5টা। টোটাল আউটকাম কটা? 6টা। তাহলে 5/6। তাহলে 5 না আসার প্রবাবিলিটি 5/6। এবার 5 আসার প্রবাবিলিটি আর 5 না আসার প্রবাবিলিটি যদি যোগ করা হয়, তাহলে সেই রেজাল্টটা কি হবে? 1/6 প্লাস 5/6, that will be equals to 6/6, that will be equals to 1। তার মানে কোন ইভেন্ট ঘটা, অর্থাৎ এই যে 5 আসা এটা একটা ইভেন্ট, এইটা ঘটা এবং 5 না আসা অর্থাৎ ইভেন্টটা না ঘটা, সেই দুটো প্রবাবিলিটি যোগ করলে কিন্তু 1 হচ্ছে। সিমিলারলি ধরো হেড আর টেল এর ক্ষেত্রেও হেড আসা এবং হেড না আসার প্রবাবিলিটি যোগ করলে কি হবে? আমি যদি জানতে চাই এবার কয়েন টস হয়েছে, হেড আসবে তার প্রবাবিলিটি কত? তার প্রবাবিলিটি 1/2। হেড না আসার প্রবাবিলিটি কত? হেড না আসার প্রবাবিলিটি হচ্ছে
হেড না আসা মানে কি? হেড না আসা মানে টেল আসছে, টেল আসার প্রবাবিলিটি কত সেটাও 1/2, রাইট? তাহলে হেড আসা এটা, আর এটা হচ্ছে হেড না আসা, দুটোর প্রবাবিলিটি যদি যোগ করা হয় কি হবে? 1ই হবে। তো কোনো ইভেন্ট ঘটা অর্থাৎ হেড আসা এবং না ঘটা অর্থাৎ হেড না আসা অর্থাৎ টেল আসা, তার প্রবাবিলিটি যোগ করলে 1 হয়। কোনো ইভেন্ট ঘটা প্লাস ওই ইভেন্টটাই না ঘটার প্রবাবিলিটি যোগ করলে কি হবে? 1 হবে। সেটা এখানে জাস্ট একটু করানো আছে। ওকে, এবং এটা কিন্তু আমাদের কাজে লাগবে। তো এবার যেটা বিষয় সেটা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে এই এক্সাম্পলটাকে আমরা সলভ করব, সলভ করে দেখবো যে কিভাবে এই probability of at least one event happening, probability of at least one event happening, এই probability কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখবো by the example or by the numerical given here. এক্সাম্পলটা কি বলা আছে? A problem in statistics is given to three students, A, B, and C, whose chances of solving it are 1/2, 1/3, and 1/4. What is the probability that the problem will be solved? ভালো করে কোয়েশ্চেনটাকে পড়ো। একটা প্রবলেম আছে, একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা তিনজন স্টুডেন্টকে সলভ করতে বলা হয়েছে। সরি ফর দ্য ইন্টারাপশন। এই কোয়েশ্চেনটা তিনজন স্টুডেন্টকে সলভ করতে বলা হয়েছে, স্টুডেন্ট এ, স্টুডেন্ট বি আর স্টুডেন্ট সি। ওকে, স্টুডেন্ট এ এই কোয়েশ্চেনটা সলভ করতে পারবে, তার প্রবাবিলিটি হচ্ছে 1/2। মানে ইউ ক্যান সে যে স্টুডেন্ট এ যদি দুবার ট্রাই করে একবার সলভ করতেও পারে, একবার হয়তো সে সলভ করতে পারে। স্টুডেন্ট বি এই কোয়েশ্চেনটা সলভ করতে পারে বা করতে পারবে, তার প্রবাবিলিটি হচ্ছে 1/3। আর স্টুডেন্ট সি সেই কোয়েশ্চেনটা সলভ করতে পারবে, তার প্রবাবিলিটি হচ্ছে 1/4। ওকে, এবার আমাদেরকে কি জানতে চাওয়া হয়েছে? যে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে প্রবাবিলিটি বের করো যে দ্যাট দ্য প্রবলেম উইল বি সলভড। আচ্ছা, প্রবলেম উইল বি সলভড মানে কি? প্রবলেম উইল বি সলভড এটা সোজাসুজি মানে এটাই যে এদের মধ্যে কেউ একটা প্রবলেমটা সলভ করে ফেলেছে। কিসের প্রবাবিলিটি জানতে চাইছি? দ্যাট দ্য প্রবলেম উইল বি সলভড। এটা বলেনি যে এ সলভ করবে বা বি সলভ করবে বা সি সলভ করবে বা এ বি দুজনে মিলে করবে বা বি সি দুজনে মিলে করবে, সেটা জানতে চাইনি। জানতে চেয়েছে যে বলো যে প্রবলেমটা সলভ হয়ে যাবে, প্রবলেমটা সলভ হয়ে যাবে তার প্রবাবিলিটি বলো। প্রবলেমটা সলভ হয়ে যাবে মানে কি? প্রবলেমটা সলভ হয়ে যাবে মানে হচ্ছে সে এ করুক, বি করুক বা সি করুক, বা তিনজনেই করে ফেলুক, বা বি একা করুক বা সি করুক, বা এ আর বি দুজনেই করে ফেলুক, বা বি আর সি দুজনেই করে ফেলুক, বা এ আর সি দুজনেই করে ফেলুক, সেটা আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রবলেমটা সলভ হয়ে গেছে। হয়তো এ করেছে, হয়তো বি করেছে, হয়তো সি করেছে, বা হয়তো এ বি দুজনেই সলভ করতে পেরেছে, বা হয়তো এ সি দুজনেই সলভ করতে পেরেছে, হয়তো বি সি দুজনেই সলভ করতে পেরেছে, বা এ বি সি তিনজনেই সলভ করতে পেরেছে। কিন্তু সেটা আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় কি? আমাকে বের করতে হবে প্রবলেমটা সলভ হয়েছে। প্রবলেমটা সলভ হয়েছে, অবশ্যই প্রবলেমটা আনসলভ থেকে যায়নি, সেই প্রবলেমটা আমাকে বের করতে হবে। ওকে, এবার আমি জাস্ট এটাকে তুলে নিয়ে যাচ্ছি এখান থেকে ওয়ান নোটে। আমাদের কি কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া আছে যে আমাদেরকে প্রবাবিলিটি বলে দেওয়া আছে। কিসের প্রবাবিলিটি? যে এ যে আছে, এ যদি কোশ্চেনটা পায়, এর সলভ করার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি অফ এ উইল সলভ, এটা কত বলা আছে? এটা বলা আছে, বলছি এক মিনিট, একবার দেখে নিই এটা। কোয়েশ্চেনটা 1/2, 1/3, 1/4। ওকে, এ কোয়েশ্চেনটা সলভ করতে পারবে, তার প্রবাবিলিটি 1/2। প্রবাবিলিটি অফ বি উইল সলভ, বি কোয়েশ্চেনটা সলভ করতে পারবে, তার প্রবাবিলিটি কত? 1/3। আর প্রবাবিলিটি অফ সি উইল সলভ, সি কোয়েশ্চেনটা সলভ করতে পারবে, তার প্রবাবিলিটি কত? দ্যাট উইল বি 1/4। ওকে, and she's saying right? Yes. Okay.
এবার আমি যদি জানতে চাই যে এ সলভ করতে পারবে না তার প্রবাবিলিটি কত, আমি কি কোয়েশ্চেনটা করলাম, আমি কোয়েশ্চেন করলাম যে এই কোয়েশ্চেনটা সলভ করতে পারবে না তার প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি দ্যাট এ উইল নট সলভ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, তোমরা ভালো করে ভাবো, এই কোয়েশ্চেনটা সলভ করতে পারবে, এইটা একটা ইভেন্ট, এবং এই কোয়েশ্চেনটা সলভ করতে পারবে না মানে কি, একটা হচ্ছে কোয়েশ্চেনটা সলভ করাটা হচ্ছে ইভেন্ট, কোয়েশ্চেনটা সলভ করাটা হচ্ছে ইভেন্ট, এবার একটা ইভেন্ট ঘটা মানে কোয়েশ্চেনটা সলভ করা, প্লাস ওই ইভেন্টটা না ঘটা, প্লাস ওই ইভেন্টটা না ঘটা অর্থাৎ কোয়েশ্চেনটা সলভ না করা, তার প্রবাবিলিটি কি হবে, 1 হবে। রাইট, ঠিক যেরকম আমরা দেখলাম যে 5 পড়া এবং 5 না পড়ার প্রবাবিলিটি যোগ করলে কি হচ্ছিল, 1 হচ্ছিল। হেড পড়া এবং হেড না পড়ার প্রবাবিলিটি যোগ করলে কি হচ্ছিল, 1 হচ্ছিল। সিমিলারলি এই কোয়েশ্চেনটা সলভ করতে পারবে এবং কোয়েশ্চেনটা সলভ করতে পারবে না, দুটোর যোগফল কি হবে, 1 হবে। রাইট, আমি এখানে লিখেও দিচ্ছি তলায়, প্রবাবিলিটি দ্যাট এ উইল সলভ প্লাস প্রবাবিলিটি অফ এ উইল নট সলভ, এ সলভ করতে পারবে না, এই দুটো প্রবাবিলিটি যদি আমরা যোগ করি কি আসবে, এই দুটো প্রবাবিলিটি আমরা যোগ করলে আমরা পাবো হচ্ছে 1। রাইট, তাহলে প্রবাবিলিটি অফ এ উইল নট সলভ, এই কোয়েশ্চেনটা সলভ করতে পারবে না, এইটা দেওয়া আছে 1/2, এইটা আমরা জানি না কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। রাইট, প্রবাবিলিটি অফ এ উইল নট সলভ সমান সমান 1। এবার এটা কিভাবে বেরোবে, প্রবাবিলিটি অফ এ উইল নট সলভ এটা কিভাবে বেরোবে, যে এ কোয়েশ্চেনটা সলভ করতে পারবে না তার প্রবাবিলিটি কিভাবে বেরোবে, 1/2টাকে আমরা রাইটে নিয়ে চলে আসবো, সাবস্ট্রাক্ট করে দেবো 1 এর থেকে, 1 মাইনাস 1/2 করে দেবো। আমি এখানে কি লিখতে পারি, 1 মাইনাস 1/2, দ্যাট উইল বি 1/2। তাহলে এ কোয়েশ্চেনটা সলভ করতে পারবে না তার প্রবাবিলিটি কি হবে, 1/2ই হবে। সিমিলারলি বি, বি কোয়েশ্চেনটা সলভ করতে পারবে না তার প্রবাবিলিটি কি হবে, 1 থেকে বাদ দিয়ে দাও কাকে, বি কোয়েশ্চেনটা সলভ করতে পারবে অর্থাৎ 1/3টাকে 1 থেকে বাদ দিয়ে দাও, তাহলেই পেয়ে যাবে যে বি কোয়েশ্চেনটা সলভ করতে পারবে না তার প্রবাবিলিটি কি হবে। আর সি কোয়েশ্চেনটা সলভ করতে পারবে না তার প্রবাবিলিটি কি হবে, তার প্রবাবিলিটি হবে হচ্ছে 1 মাইনাস 1/4, দ্যাট উইল বি 3/4। এইবার আমার একটা এই এটা যদি সলভ করতে হয়, আমি অ্যাকচুয়ালি কি বের করতে চাইছি সেটা একটু বুঝতে হবে। আমি অ্যাকচুয়ালি বের করতে চাইছি যে প্রবাবিলিটি অফ, আচ্ছা এইটাকে আমরা এ কমপ্লিমেন্টও বলতে পারি, ঠিক আছে, কোনটাকে এ কমপ্লিমেন্ট বলতে পারি, এটাকে আমরা এ কমপ্লিমেন্টও বলতে পারি, একটুখানি ভেবে দাও এটা। আহ এ পারবে যেটা, এ সলভ করতে পারবে, এটাকে আমরা প্রবাবিলিটি অফ এ লিখতে পারি। তাহলে এ সলভ করতে পারবে না, এটাকে আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এ বার বা এ কমপ্লিমেন্ট লিখতে পারো, এ সি দিয়ে লিখতে পারো মাথায়। সিমিলারলি প্রবাবিলিটি অফ বি উইল সলভ দ্য প্রবলেম, সেটাকে আমরা প্রবাবিলিটি অফ বি লিখতে পারি। আর বি সলভ করতে পারবে না, সেটাকে আমরা বি কমপ্লিমেন্ট লিখতে পারি। সি সলভ করতে পারবে, সেটাকে আমরা প্রবাবিলিটি অফ সি লিখতে পারি, আর সি সলভ করতে পারবে না, সেটাকে আমরা প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট লিখতে পারি। ওকে, সো এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি যদি জানতে চাই এইটা, যে প্রবাবিলিটি অফ এ ইন্টার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা যদি আমি জানতে চাই এটার মানে কি, এটার অ্যাকচুয়াল মিনিংটা কি। এ ইন্টারসেকশন মানে কি, এ সলভ করতে পারছে না, সরি এ ইন্টারসেকশন না, এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টের মানে কি, এই প্রবলেমটা সলভ করতে পারছে না। বি কমপ্লিমেন্টের মানে কি, বি প্রবলেমটা সলভ করতে পারছে না। সি কমপ্লিমেন্টের মানে কি, সি প্রবলেমটা সলভ করতে পারছে না। মাঝখানে কি আছে, ইন্টারসেকশন, ইন্টারসেকশন নিয়ে আমি আগে বহু ক্লাস করিয়েছি, আমি বলেছি বারবার যে ইন্টারসেকশন কি, ইন্টারসেকশন মানে হচ্ছে এন্ড, এন্ড মানে এবং, এন্ড বা এবং কি বোঝায়, যে দুটোই ঘটছে, দুটো বা তিনটে বা চারটে যতগুলো ইভেন্টের মধ্যে ইন্টারসেকশন চিহ্নটা রয়েছে সেই সবকটা ইভেন্টই ঘটছে, একসাথে ঘটছে, সেটাই বোঝায় হচ্ছে এন্ড বা এবং বা ইন্টারসেকশন চিহ্নটা। রাইট, তাহলে সবকটা ইভেন্ট মানে সব যে কটা ইভেন্টের মধ্যে ইন্টারসেকশন থাকবে সেই কটা ইভেন্ট একসাথে ঘটছে, এটাই আমরা বুঝি ইন্টারসেকশনের মাধ্যমে। এখানে কোন কোন ইভেন্টের মধ্যে ইন্টারসেকশন রয়েছে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট, এই তিনটে ইভেন্টের মধ্যে কি আছে, ইন্টারসেকশন চিহ্নটা রয়েছে। তার মানে কি, তার মানে এটাই, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বলছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি,
মানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এই জিনিসটা আমাকে কি বলছে, তিনজনেই প্রবলেমটা সলভ করতে পারেনি তার প্রবাবিলিটি। এ কমপ্লিমেন্ট মানে কি, এ সলভ করতে পারেনি। ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি, এ সলভ করতে পারেনি, ইন্টারসেকশনটাকে কিভাবে পড়ে, এন্ড, এন্ড এ সলভ করতে পারেনি, এ কমপ্লিমেন্ট মানে এ সলভ করতে পারেনি, এন্ড বি সলভ করতে পারেনি, বি কমপ্লিমেন্ট মানে বি সলভ করতে পারেনি, আবার এন্ড সি সলভ করতে পারেনি, সি কমপ্লিমেন্ট, রাইট? তাহলে এ সলভ করতে পারেনি, এন্ড বি সলভ করতে পারেনি, এন্ড সি সলভ করতে পারেনি, বা এ সলভ করতে পারেনি এবং বি সলভ করতে পারেনি এবং সি সলভ করতে পারেনি, তার প্রবাবিলিটি কি হবে, তার প্রবাবিলিটি আমি বের করতে চাইছি এখানে, ঠিক আছে? ওয়েল, তার প্রবাবিলিটি কিভাবে হবে, এটা তোমরা, আমি আমি আগের ক্লাসগুলোতে এটা বলেছি যে যদি এ আর বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, এ বি সি বা ডি বা যে কোনো ইভেন্ট, যে কোনো দুটো বা তিনটে বা চারটে বা এন সংখ্যক ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি সেটা নিয়ে আমার বহু ক্লাস করানো আছে অলরেডি, আমি নতুন করে আর বলছি না। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে হচ্ছে দুটো ইভেন্ট যারা একে অপরের উপর কোনো রকম ভাবে নির্ভর করে না। একটা ইভেন্ট কি হবে তার সাথে অন্য ইভেন্টের আউটকাম কি আসবে সেটা, মানে একটা ইভেন্ট ঘটছে তার সাথে অন্য ইভেন্ট ঘটবে কি ঘটবে না তার কোনো সম্পর্ক নেই। যেমন দিল্লিতে বৃষ্টি হচ্ছে, তার সাথে কলকাতায় বৃষ্টি হবে কি হবে না তার কোনো সম্পর্ক নেই। যদি আমি একটা ইভেন্ট ধরি দিল্লিতে বৃষ্টি হওয়া আর একটা ইভেন্ট ধরি কলকাতায় বৃষ্টি হওয়া, তো দুটো ইভেন্টের মধ্যে কোনো সম্পর্ক নেই। একটা ইভেন্ট ঘটছে অর্থাৎ দিল্লিতে বৃষ্টি হচ্ছে, তার সাথে আরেকটা ইভেন্ট অর্থাৎ কলকাতায় বৃষ্টি হওয়ার কোনো সম্পর্ক নেই। এই টাইপের ইভেন্টকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তো এখানে আমাদের এবিসি এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট? অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। কারণ এ সলভ করতে পারছে কি পারছে না প্রবলেমটা, তার সাথে বি সলভ করতে পারবে কি পারবে না তার কোনো সম্পর্ক নেই। আবার বি সলভ করতে পারছে কি পারছে না তার সাথে সি সলভ করতে পারবে কি পারবে না তার কোনো সম্পর্ক নেই। তিনজন আলাদা স্টুডেন্ট, তিনজনের আলাদা আইকিউ লেভেল, তিনজন একসাথেও নেই। তাহলে একজন কোশ্চেনটা সলভ করতে পারবে কি পারবে না, তার সাথে আরেকজন কোশ্চেনটা সলভ করতে পারছে কি পারছে না তার কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদের এ বি সি এগুলো কি এখানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আর আমি এই ফর্মুলাটা তোমাদেরকে আগে করিয়েছি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সি দিয়ে করাইনি, আমি দুটো কেসের জন্যই করিয়েছিলাম, বাট কনসেপ্ট অ্যাকচুয়ালি সেমই। এরকম যদি থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি। এটা কিন্তু একমাত্র ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্যই হয়। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট যদি হয়ে যেত এ বি সি তাহলে কিন্তু এই জিনিসটা জিরো চলে আসতো। যদি এ বি আর সি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়ে যেত তাহলে কিন্তু এই জিনিসটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা হয়ে যেত জিরো। আশা করি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, না থাকলে প্রিভিয়াস ক্লাসগুলো করতে হবে ঠিক করে আগে। ওকে, এবার আমি যদি এখানে একটা কমপ্লিমেন্ট দিয়ে দিই, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, তাহলে এটা কি হয়ে যাবে, probability of a complement intersection b complement intersection c complement, সেটা হয়ে যাবে probability of a complement into probability of b complement into probability of c complement, রাইট? তাহলে আমি এইবার এই জিনিসটাকে সেটাই লিখতে পারি যেটা আমাদের কাছে এখানে দেওয়া ছিল, সেই জিনিসটাকে আমরা এবার এইভাবে লিখতে পারি যে probability of a complement intersection b complement intersection c complement, এটাকে আমি লিখতে পারি probability of a complement into probability of b complement into probability of c complement। এবং এই probability of a complement আমরা জানি কত, 1/2, বি কমপ্লিমেন্ট জানি, সি কমপ্লিমেন্টও জানি। সো ইট উইল বি 1/2 ইন্টু 2/3 ইন্টু 3/4। কাটলে দেখো কি হচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, আসছে হচ্ছে 1/4। ওকে, এবার আসলে বিষয়টা কি এখানে, আসলে বিষয়টা হচ্ছে এটাই যে এইটা কি তোমাদেরকে কি বললাম, probability of a complement and b complement and c complement, তার মানে কি probability of a will not solve the problem and b will not solve the problem and c will not solve the problem। ইন্টারসেকশন কে আমরা and পড়ি, and মানে এবং, probability of a complement মানে হচ্ছে a সলভ করতে পারবে না এবং b সলভ করতে পারবে না এবং c সলভ করতে পারবে না, এও সলভ করতে পারবে না এবং বিও সলভ করতে পারবে না এবং সিও সলভ করতে পারবে না, তার প্রবাবিলিটি কি বেরোলো, 1/4। কি বললাম, এ বি এবং সি তিনজনের মধ্যে কেউ সলভ করতে পারেনি, তিনজনের মধ্যে কেউই প্রবলেমটা সলভ করতে পারেনি, তার প্রবাবিলিটি কি বেরিয়েছে, তার প্রবাবিলিটি বেরিয়েছে হচ্ছে 1/4। লেট মি রাইট ইট হিয়ার, probability of a complement intersection b complement intersection c complement, এটা কি বেরোচ্ছে,
এটা বেরোচ্ছে হচ্ছে 1/4। এটার মানে কি, তিনজনের মধ্যে কেউই সলভ করতে পারেনি। নোবডি ইজ অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। নোবডি ইজ অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। ওকে, এবার আমি যদি জানতে চাই যে কেউ একটা সলভ করে ফেলেছে, কেউ একটা সলভ করে ফেলেছে প্রবলেমটা, সেই প্রবলেমটা কি করে বেরোবে? দেখো ভালো করে বোঝো। আগে আরেকটা জিনিস বলি, ভেঙে, আরো ভেঙে, এতটা ভেঙে হয়তো দরকার নেই, তাও বলছি। এইটার মানে কি? probability of- এটার মানে হচ্ছে যে কেউ সলভ করতে পারেনি, কেউ সলভ করতে পারেনি। ওকে, এবং এইবার তোমাদেরকে আমি এই পোর্শনটাতে নিয়ে যাচ্ছি। দেখো, এখানে অলরেডি এইভাবে আমি এটাকে করে রেখেছি যে এ কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হবে, বি কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হবে, সি কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হবে, তারপরে কেউ সলভ করতে পারবে না তার প্রবাবিলিটি কি করে বের করতে হবে, সেইটা করে রেখেছি। ঠিক আছে, এই অবধি অলরেডি আমি তোমাদেরকে ওখানে বলে দিয়েছি। এবার এইখানে কেন আনলাম সেই লাইনটা দেখো, যে প্রবাবিলিটি দ্যাট প্রবলেম উইল বি সলভ, প্রবলেমটা সলভ হয়ে যাবে তার প্রবাবিলিটি কি। তো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই ইমপ্লিকেশনটা, এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। যে ভাবো আমি তোমাকে একটা কোয়েশ্চেন দিয়েছি, কোয়েশ্চেন দিয়ে বলছি যে প্রবলেমটা সলভ হবে কি হবে না। কোয়েশ্চেনটা দিয়েছি, দিয়ে বলেছি যে কি কি হতে পারে, কি কি ইভেন্ট, মানে আমি তোমাকে বলেছি যে সলভ করাটা হচ্ছে একটা ইভেন্ট। তুমি বলবে যে ইভেন্টটা আমাকে দিলে, অর্থাৎ সলভ করাটা, সেটা হতেও পারে নাও হতে পারে। কি বললে? হতেও পারে নাও হতে পারে। প্রবাবিলিটি অফ প্রবলেম সলভ হবে, এই দুটোর বাইরে কিছু হবে না। হয় প্রবলেমটা সলভ হবে, প্রবাবিলিটি প্রবলেম উইল বি সলভ, প্লাস আরেকটা জিনিস কি হতে পারে, যে তুমি কোয়েশ্চেনটা সলভ করতে পারলে না, প্রবাবিলিটি অফ প্রবলেম উইল নট বি সলভ, উইল নট বি সলভ। এই দুটো বিষয় ঘটতে পারে, একটা হচ্ছে প্রবলেমটা সলভ হতে পারে, একটা হচ্ছে প্রবলেমটা সলভ নাও হতে পারে। রাইট? এর বাইরে তো কিছু হবে না। এই দুটো ইভেন্টকে যোগ করলে, বা এই দুটো ইভেন্ট বলা উচিত না, ইভেন্ট তো একটাই, একটা হচ্ছে ইভেন্টের ঘটার প্রবাবিলিটি, অর্থাৎ প্রবলেমটা সলভ হওয়ার প্রবাবিলিটি, আর একটা হচ্ছে ইভেন্টটা না ঘটার প্রবাবিলিটি, ইভেন্টটা না ঘটার প্রবাবিলিটি, অর্থাৎ প্রবলেমটা সলভ না হওয়ার প্রবাবিলিটি। দুটোকে যোগ করলে কি আসবে? 1 আসবে, প্রথম থেকে সেটাই তো বলছি, যে একটা ইভেন্ট ঘটার প্লাস না ঘটার প্রবাবিলিটি কি? 1। একটা ইভেন্ট এর ঘটার প্রবাবিলিটি এবং না ঘটার প্রবাবিলিটি যোগ করলে কি হয়? 1 হয়, সেটাই প্রথম থেকে বলছি। তাহলে এখানে তো সেটাই দেখা গেল, যে ইভেন্টটা কি, প্রবলেমটা দেওয়া হয়েছে, সেই প্রবলেমটার সলভ করাটা হচ্ছে ইভেন্ট। এবার সেই ইভেন্টটা ঘটা প্লাস না ঘটার প্রবাবিলিটি কি হবে? 1 হবে। সেটা আমরা এখানে দেখতে পেলাম। রাইট? এবার এই জিনিসটা আমাদেরকে কোয়েশ্চেনে বের করতে বলেছে, যে প্রবাবিলিটি দ্যাট প্রবলেম উইল বি সলভ, আর প্রবলেম সলভ হবে না সেই প্রবাবিলিটিটা আমরা অলরেডি বের করতে পেরেছি। কত? 1/4, যেটা এখানে বেরোলো। এটা কি বেরোলো? যে প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবলেম উইল নট বি সলভ, প্রবলেমটা সলভ হবে না তার প্রবাবিলিটি এখানে বেরিয়েছে কত? 1/4। তাহলে এইটা কি বেরোবে? হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবলেম উইল বি সলভ? প্রবাবিলিটি দ্যাট প্রবলেম উইল বি সলভ, প্রবলেমটা সলভ হয়ে যাবে তার প্রবাবিলিটি কি? তার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস 1/4। কারণ 1/4 টাকে আমি লেফটে নিয়ে আসবো, রাইটে নিয়ে আসবো, সো দ্যাট উইল বি 3/4। এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবলেম উইল বি সলভ, প্রবলেমটা সলভ হয়ে যাবে, কেউ না কেউ করে দেবে, এ বি সি এর মধ্যে কেউ না কেউ করে দেবে, বা মানে কাইন্ড অফ, এটাও একটু ভালো করে এই জায়গাটাও বোঝার দরকার আছে। আমি লিখে দিচ্ছি তলায়, কারণ আমি তো ক্লাসটা শুরু করেছিলাম অ্যাটলিস্ট ওয়ান ইভেন্ট উইল অকার তার প্রবাবিলিটি দিয়ে, তো সেই জায়গার সাথে এটা রিলেট করিয়ে দিই। দেখ, probability that problem will be solved, problem will be solved, এটার মানে কি? এটার মানে কিন্তু এটাই, যে probability that at least what student will solve the problem,
অ্যাটলিস্ট একটা স্টুডেন্ট প্রবলেমটা সলভ করতে পারবে, মিনিমাম একটা স্টুডেন্ট প্রবলেমটা সলভ করতে পারবে। একটার থেকে বেশিও করতেই পারে, দুজন স্টুডেন্টও সলভ করে ফেলতে পারে, বা হতেই পারে যে তিনজন স্টুডেন্টই সলভ করে ফেললো, দ্যাট ইজ অলসো ওকে। সেক্ষেত্রেও তো প্রবলেমটা সলভই হচ্ছে, বাট অ্যাটলিস্ট একটা স্টুডেন্ট প্রবলেমটা সলভ করতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে কোয়েশ্চেনটাই করা হয়েছিল কি, যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবলেম উইল বি সলভড, কিন্তু এর আড়ালে তোমাকে আসল কোয়েশ্চেনটা কি করা হয়েছে, যে দ্যাট ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান স্টুডেন্ট উইল বি অ্যাবল টু সলভ দ্য প্রবলেম, উইল বি অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। ওকে, তো দুটো কনসেপ্ট কিন্তু একই, দুটো বিষয় বা দুটো কনসেপ্ট কিন্তু একই। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে কিভাবে বের করতে হয় এই টাইপের মানে কোয়েশ্চেন গুলো কিভাবে সলভ করতে হয়, যেখানে তোমাকে বলে দেবে যে প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান স্টুডেন্ট উইল বি অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। ঘুরিয়ে এভাবেও দিতে পারে, ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবলেম উইল বি সলভড, প্রবলেমটা সলভ হবেই। প্রবলেমটা সলভ হবেই মানে দুজন করবে বা তিনজন করবে সেটা না, দুজন করতেই পারে, তিনজনও করতেও পারে, বা একজন করলেও হবে, কিন্তু প্রবলেমটা সলভ হবে। Okay, that is the concept. Now we are leading to the next problem, that is next example actually. নামান is interviewed for three posts. নামানকে তিনটে পোস্টের জন্য ইন্টারভিউ করা হয়েছে। ফার্স্ট পোস্ট, for the first post there are three candidates, for the second post there are four, and for the third there are two. What is the probability of নামান being selected? নামানকে কটা পোস্টের জন্য ইন্টারভিউ করা হয়েছে? তিনটে পোস্টের জন্য। ফার্স্ট পোস্ট যেটা আছে, প্রথম পোস্ট, সেটাতে তিনটে ক্যান্ডিডেট আছে। সেকেন্ড পোস্টে চারটে ক্যান্ডিডেট আছে, আর থার্ড পোস্টে দুটো ক্যান্ডিডেট আছে। আচ্ছা, নামান ফার্স্ট পোস্টে সিলেক্ট হবে, এটার probability কত? probability of first post এর কত? কটা ক্যান্ডিডেট আছে ফার্স্ট পোস্টে? ভালো করে বোঝো, ক্যান্ডিডেট টোটাল আছে ফার্স্ট পোস্টে চারটে, রাইট? তাহলে টোটাল আউটকাম 4। নামান কজন? একজন। নামানটাই ফেভারেবল, একটাই আমার ফেভারেবল, so 1/4 will be the probability that Naman will be selected in the first post. নামান সেকেন্ড পোস্টে সিলেক্ট হবে, তার probability কত? কতজন ক্যান্ডিডেট আছে? তিনজন, টোটাল আউটকাম কত? 3। তার মধ্যে আমার কাকে দরকার? নামানকে দরকার। নামান কজন? একজন, so that will be 1/3। আর probability of থার্ড পোস্ট কি হবে? থার্ড পোস্টের probability হবে হচ্ছে, আচ্ছা আমি কি ভুল লিখলাম, থ্রি ক্যান্ডিডেট। আচ্ছা, ফার্স্ট পোস্টে তিনটে ক্যান্ডিডেট ছিল, সরি, ফার্স্ট পোস্টে তিনটে ক্যান্ডিডেট ছিল, আর সেকেন্ড পোস্টে চারটে ছিল, সো 1/3, 1/4। আর থার্ড পোস্টে কি হবে? probability 1/2। ওকে, হোয়াট ইজ দ্য probability of নামান being selected? নামান সিলেক্ট হবেই। আচ্ছা, নামান সিলেক্ট হবে মানে কি? নামান সিলেক্ট হবে মানে কোন পোস্টে হবে জানতে চাইলি? কোনো একটাতে হবে, এর মধ্যে কোনো একটাতে হবে, হয় ফার্স্ট পোস্টে হবে, নয় সেকেন্ড পোস্টে হবে, নয় থার্ড পোস্টে হবে, এর মধ্যে কোনো একটাতে নামান সিলেক্টেড হবে। তার probability কি? এবার এই দুটো লাইনকে ভালো করে রিলেট করো। probability that নামান will be selected, এইটাই জানতে চাওয়া হয়েছে। probability that নামান will be selected, এটা জানতে চাওয়া হয়েছে, রাইট? এবং এইটা যা, এটাও তাই, যে probability that Naman will be selected in at least one role. At least one role will take Naman. Will take Naman. নামানকে কোনো একটা রোলে নেওয়া হবে, হয় ফার্স্ট রোলে, বা সেকেন্ড রোলে, বা থার্ড রোলে, কোনো একটা রোলে নেওয়া হবে। কোনো একটা রোলে নেওয়া হলোই মানে তো নামান সিলেক্টেড হলো। নামানকে ফার্স্ট রোল বা সেকেন্ড রোল বা থার্ড রোল কোনো একটা রোলে নেওয়া হলো মানেই নামান কিন্তু সিলেক্ট হয়ে গেল জবটার জন্য, রাইট? সো নামান উইল বি সিলেক্টেড, এইটার মানে যা, at least one role will take নামান, at least one role will take নামান, এটার মানেও কিন্তু তাই। ওকে, এবার আমরা কিভাবে বের করতে পারি? সেম অ্যাপ্রোচে আমরা এই অঙ্কটাও করব, যে প্রথমে আমরা দেখবো যে নামান ফার্স্ট রোলে সিলেক্ট হবে, তার প্রবাবিলিটি কত বলা আছে সেটা কিন্তু এখানে বের করে নিতে হবে, বলে দেয়নি। ফার্স্ট রোলে নামান সিলেক্ট হবে, তার প্রবাবিলিটি বলা আছে হচ্ছে, ফার্স্ট লিখলাম আমি কি, তার প্রবাবিলিটি হচ্ছে 1/, প্রবাবলি দেখে নিই একবার, 4 না 3, 1/3, 1/3, 1/4, 1/2, 1/3। সেকেন্ড রোলে নামান সিলেক্ট হবে, তার প্রবাবিলিটি কত? 1/2। থার্ড রোলে নামান সিলেক্ট হবে, তার প্রবাবিলিটি কত? তার প্রবাবিলিটি হচ্ছে 1/, এটা 1/4 ছিল, আর 1/2 থার্ড রোলে। ওকে, এবার নামান ফার্স্ট রোলে সিলেক্ট হবে না,
মানে ফার্স্ট রোলের কমপ্লিমেন্ট ফার্স্ট রোলে সিলেক্ট হবে না, তার প্রবাবিলিটি কত? 1/1, 1 - 1/3। আগের কোয়েশ্চেনটার সাথে মেলালে এটা বুঝতে পেরে যাবে, কোনো প্রবলেম হবে না এটা বুঝতে। সেকেন্ড রোলে আবার সিলেক্ট হবে না, তার প্রবাবিলিটি কত? 1 - 1/4, so that will be 3/4। আর থার্ড রোলের আমার সিলেক্ট হবে না, তার প্রবাবিলিটি কত? থার্ড রোলের আমার সিলেক্ট হবে না মানে থার্ড কমপ্লিমেন্ট, দ্যাট উইল বি ইকুয়ালস টু 1 - 1/2, so that will be 1/2। ওকে, এবার আমি কি বের করব? আমি বের করব যে আমার ফার্স্ট রোলেও সিলেক্ট হবে না, প্রবাবিলিটি কিসের? আমার ফার্স্ট রোলে সিলেক্ট হবে না মানে ফার্স্ট রোলের কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন মানে অ্যান্ড সেকেন্ড রোলেও সিলেক্ট হবে না মানে সেকেন্ড রোলের কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন মানে অ্যান্ড মানে আমার থার্ড রোলেও সিলেক্ট হবে না মানে থার্ড এর কমপ্লিমেন্ট। আমার ফার্স্ট রোলে সিলেক্ট হলো না এবং সেকেন্ড রোলে সিলেক্ট হলো না এবং থার্ড রোলে সিলেক্ট হলো না, তার প্রবাবিলিটি বের করছি। কি বললাম? আমার ফার্স্ট রোলে সিলেক্ট হলো না এবং সেকেন্ডেও সিলেক্ট হলো না এবং থার্ডেও সিলেক্ট হলো না, তার প্রবাবিলিটি বের করা হচ্ছে। এবং ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, যেহেতু এগুলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে কি? আমার ফার্স্টে সিলেক্ট হচ্ছে কি সেকেন্ডে সিলেক্ট হচ্ছে কি থার্ডে সিলেক্ট হচ্ছে, এই ইভেন্ট গুলো তো একে অপরের উপর ডিপেন্ড করছে না, এরকম তো কোনো ব্যাপার নেই যে আমার ফার্স্টে সিলেক্ট হলে সেকেন্ডেও সিলেক্ট হবে, রাইট? মানে আমার ফার্স্টে সিলেক্ট হলে থার্ডেও সিলেক্ট হবে বা ফার্স্টে সিলেক্ট হয়ে গেলে থার্ডে সিলেক্ট হবে না, এরকম কোনো ব্যাপার তো নেই, রাইট? সো এগুলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তাহলে এগুলোকে কি ফর্মুলা লেখা যেতে পারে? প্রবাবিলিটি অফ ফার্স্ট কমপ্লিমেন্ট ইনটু প্রবাবিলিটি অফ সেকেন্ড কমপ্লিমেন্ট, জাস্ট যেভাবে আগে হয়েছে সেইভাবেই চলছে, প্রবাবিলিটি অফ থার্ড কমপ্লিমেন্ট। ওকে, নাও ফার্স্ট কমপ্লিমেন্ট কত? 2/3, সেকেন্ড কমপ্লিমেন্ট কত? 3/4, থার্ড কমপ্লিমেন্ট কত? 1/2। কেটে দিলে কত হবে? 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, 1/4 পড়ে থাকবে। এবার আমি কি জানতে চাইছি, এইটা কি? এটা মাথায় রাখবে, এটা হচ্ছে প্রবাবিলিটি দ্যাট নাম্বার উইল নট বি সিলেক্টেড। কারণ অবভিয়াসলি এটাতে তিনটেই কিসের ইন্টারসেকশন আছে? তিনটেতে যে নাম্বার সিলেক্ট হবে না তার ইন্টারসেকশন, নাম্বার উইল নট বি সিলেক্টেড। ওকে, এবার নাম্বার সিলেক্ট হবে তার প্রবাবিলিটি কি? দেখো, আমরা সবাই জানি যে ইভেন্ট হচ্ছে নাম্বারের সিলেক্ট হওয়াটা। এবার ইভেন্টটা ঘটবে অর্থাৎ নাম্বার সিলেক্ট হবে, এবং ইভেন্টটা ঘটবে না অর্থাৎ নাম্বার সিলেক্ট হবে না, দুটোর প্রবাবিলিটি যোগ করলে কত হবে? 1। খুব সিম্পল, একটা ইভেন্টের ঘটা এবং না ঘটার প্রবাবিলিটি যোগ করলে কি হয়? 1। তো এখানে ইভেন্টটা কোনটা? যে নামান সিলেক্ট হবে, নামান উইল বি সিলেক্টেড, এটা হচ্ছে ইভেন্টটা ঘটলো, ইভেন্টটা ঘটলো প্লাস ইভেন্টটা ঘটলো না অর্থাৎ নামান সিলেক্ট হলো না, নামান উইল নট বি সিলেক্টেড, উইল নট বি সিলেক্টেড। এই দুটো প্রবাবিলিটিকে যোগ করলে কি পাওয়ার কথা? অবভিয়াসলি 1 পাওয়ার কথা, রাইট? এবার নামান সিলেক্ট হবে না, নামান সিলেক্ট হবে না তার প্রবাবিলিটি আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, কোথা দিয়ে? এইটা দিয়ে, এইটা দিয়ে কি বেরিয়েছে? 1/4। তাহলে এই জিনিসটা অলরেডি আমাদের বেরিয়ে গেছে। কোন জিনিসটা? এই যে প্রবাবিলিটি অফ নাম্বার উইল নট বি সিলেক্টেড, এটা অলরেডি আমাদের বেরিয়ে গেছে কত? 1/4, রাইট? এবার তাহলে প্রবাবিলিটি অফ নাম্বার উইল বি সিলেক্টেড যেটা জানতে চাওয়া হয়েছে, সেটা কত হবে? এই 1/4 টাকে এদিকে পাঠিয়ে দেবো, সো দ্যাট উইল বি 1 - 1/4, সো দ্যাট উইল বি 3/4। ওকে, এইভাবে আমরা বের করতে পারি যে প্রবাবিলিটি দ্যাট দ্য রাবার উইল বি সিলেক্টেড। কোনো একটা রোলে বা একটির বেশি রোলেও হতে পারে, তিনটে রোলেও হতে পারে, কোনো একটা রোল, কোনো একটা জব রোল, ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড রোলের মধ্যে কোনো একটা জব রোলে বা অবভিয়াসলি একের বেশি জব রোলেও হতে পারে নবান্নের সিলেকশন হয়েছে, নবান সিলেক্ট হয়েছে, অ্যাটলিস্ট নবান সিলেক্ট হয়েছে, ঠিক আছে? সেটার প্রবাবিলিটি কত বেরোচ্ছে? 3/4। এটা এখানে করা আছে। আম, তো এখান থেকেও তোমরা দেখে নিতে পারো, আমি এটা শেয়ার করে দেবো। ওকে, so this is the concept of where we use actually how to calculate the probability of at least one event happening। একটা ইভেন্ট ঘটবে, অ্যাটলিস্ট একটা ইভেন্ট ঘটবেই ফর শিওর, তার প্রবাবিলিটি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখলাম।
এবং অবভিয়াসলি ইভেন্ট গুলো ইন্ডিপেন্ডেন্ট ছিল এখানে। ইভেন্ট গুলো কিরকম ছিল? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ছিল। ওকে, সো ইন দ্য নেক্সট ক্লাস উইল ডু দ্য কম্বিনেশন থিওরাম অফ প্রবাবিলিটি।